নরেন্দ্র মোদী সরকারের আটকে রাখা নারেগার বকেয়ার টাকা কি এবার পাবে পশ্চিমবঙ্গ? এবার আটকে রাখা 100 দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গকে দিয়ে দেওয়ার প্রস্তাব। ওড়িশার কংগ্রেস সাংসদ সন্ত গিরি শঙ্কর উলাকার নেতৃত্বে গঠিত স্ট্যান্ডিং কমিটি অন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংসদীয় কমিটিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাজু বিস্তা সহ মোট 29 জন সাংসদ। সংসদীয় কমিটি গত বুধবার এই রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে কাজ করেও পশ্চিমবঙ্গের শ্রমিকেরা প্রাপ্য টাকা পাচ্ছেন না 2022 সাল থেকে। কেন্দ্রীয় সরকার দুর্নীতির অভিযোগ এনেছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে। কমিটির বক্তব্য, এইভাবে 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ায় পশ্চিমবঙ্গ থেকে কাজের খোঁজে বাইরে যাওয়া বেড়েছে। কমিটির মত, যে বছর বা যে এলাকা নিয়ে বিতর্ক চলছে সেই অংশের টাকা না হয় সমস্যা মিটলে দেওয়া হোক, কিন্তু বাকি বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক এবং পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ ফের চালু করা হোক। সংসদীয় কমিটি তাদের রিপোর্টে বলেছে, বর্তমানে 100 দিনের কাজে মজুরি এক এক জায়গায় এক এক রকম। যেমন নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে দিনে 234 টাকা, আবার হরিয়ানা, সিকিমে দিনে 374 টাকা। কমিটির পরামর্শ, সব রাজ্যে এক হারে মজুরি দেওয়ার নীতি চালু করা হোক। কমিটি আরো বলেছে, 100 দিন নয় 150 দিন কাজের গ্যারান্টি চালু করতে MGNREG আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হোক। সংসদীয় কমিটি তাদের রিপোর্টে আরো বলেছে, 2025-এর 15 ফেব্রুয়ারি পর্যন্ত NREGA খাতে কেন্দ্রের কাছে বিভিন্ন রাজ্যের পাওনা শ্রমিকদের মজুরি বাবদ 12,219 কোটি 18 লক্ষ টাকা সহ 23,446 কোটি 27 লক্ষ টাকা। এই তথ্য তুলে ধরে সংসদীয় রিপোর্টে একটি বিপজ্জনক দিকে আঙুল তুলেছে। বলা হয়েছে, 100 দিনের জন্য বাজেটে ধরা 86,000 কোটি টাকার 1/4 চলে যাবে পুরনো বকেয়া মেটাতে। এর ফলে চলতি বছরে 100 দিনের কাজে বাজেট বরাদ্দ কার্যত গিয়ে দাঁড়াচ্ছে বাজেটে ঘোষিত 86,000 কোটি টাকা নয়, 62,553 কোটি 73 লক্ষ টাকায়। এর ফলে সরকারের 100 দিনের কাজ দেওয়ার যে সাংবিধানিক দায়, তা কি ব্যাহত হতে পারে? এই প্রশ্ন তুলেছে কংগ্রেস সাংসদ সন্ত গিরি শঙ্কর উলাকার নেতৃত্বে গঠিত স্ট্যান্ডিং কমিটি অন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ। এবার দেখান মোদী সরকার সংসদীয় কমিটির রিপোর্টকে কতটা গুরুত্ব দেয়। কলকাতা টিভি।